বাঙালির সবথেকে প্রিয় খাবার হচ্ছে দই কাতলা। সাধারণত আপনারা এই দই কাতলা অনেকবার বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, আপনাদের বেশ ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি বানানো হয়েছে। আপনারা এখন দেখছেন মেসের হেঁসেল, আর আজকে আমাদের রেসিপি হচ্ছে দই কাতলা। তো দই কাতলা বানানোর জন্য সর্বপ্রথম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করেছি, আদা রসুনের পেস্ট, কিছু কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছু লবঙ্গ, এলাচ ও দালচিনি, 6টি কাজু, 5টি পেস্তা বাদাম, 1 চামচ পোস্ত, আর নিয়েছি 75 গ্রাম দই। এবার আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ লবণ আর আধা চামচ হলুদ গুঁড়ো এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা পেস্ট বানাবো, আর এই পেস্টটা বানানোর জন্য আমাদের লাগবে কিছু কাজু, পেস্তা বাদাম আর 1 চামচ পোস্ত। এবার এটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে হবে। একটা কড়াইতে তেল নিয়েছি, এতে 1 চামচ লবণ দিয়ে দেব। তেলটা যখনই দেখবেন হালকা গরম হয়ে যাচ্ছে, তখনই এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, কারণ মাছগুলো আমরা কড়কড়ে ভাজবো না, 60% মতো ভেজে নিতে হবে। এবার ওই একই মাছ ভাজার তেলে আরও একটু তেল অ্যাড করে নিয়ে এতে কিছু গরম মশলা দিয়ে দেব। প্রথমে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছু এলাচ, লবঙ্গ ও দালচিনি দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপরে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে 1 মিনিট মতো ভেজে নেব। মোটামুটি এখন এটা ভাজা হয়ে গেছে। এখন এতে আদা রসুন এর বাটাটা দিয়ে দেব। এটাও 1 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভেজে নেব। এবার এতে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এতে দই মিক্সড করে নেব। দইটা দেওয়ার সাথে সাথে কন্টিনিউয়াসলি ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার যে কাজু পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এটাকেও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।
এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট মতো ঢাকা রেখে ফুটিয়ে নেব। ঢাকা খুললেই দই কাতলা রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা। আর একটু বেরেস্তা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর ফাইনালি আমাদের দই কাতলা রেডি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আজ আসা যাক।